পেঁপের এই দুর্দান্ত রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দিলে বন্ধুরা, যারা পেঁপে অপছন্দ করেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি তারাও বারবার চেয়ে চেয়ে খাবে আর ধরতেই পারবে না যে এটি পেঁপের রেসিপি। নমস্কার বন্ধুরা, মণিমার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন চটপট রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটা পেঁপে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে পেঁপের ভিতরগুলো পরিষ্কার করে নিলাম। এবার গ্রেটারের বড় অংশেই বন্ধুরা গ্রেট করে নেবেন। পেঁপেটাকে হাফ চামচ নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। 2 মিনিট মেখে রাখার পর বন্ধুরা, পেঁপেটাকে হাত দিয়ে চেপে জলটা বাদ দিয়ে দিতে হবে। যেহেতু নুন দিয়ে মাখানো পেঁপেটা, সেহেতু অল্প বিট লবণই দিলাম অল্প একটু হিং, একটু হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে জিরে মৌরি শুকনো লঙ্কার ভাজা গুঁড়ো মশলা, অল্প কুচনো কিশমিশ, হাফ চামচ চিনি, 1 চামচ থেতো করা আদা কাঁচা লঙ্কা আর 3 চামচ বেসন দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে মেখে নিতে হবে। একটা বড় সাইজের টমেটো, অল্প আদা, 2টো কাঁচা লঙ্কা বেটে নেব। গ্যাসে কড়া বসিয়ে বড়াগুলো ভাজার জন্য 3 টেবিল চামচ তেল গরম করে নিলাম। এবার পেঁপের কোপ্তাগুলো চ্যাপটা শেপে তৈরি করে একটা একটা করে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। যাতে ভিতর পর্যন্ত ভাজা হয় সেই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখতে হবে। হালকা লালচে করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁপের প্রতিটা কোপ্তা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াতে অনেকখানি তেল থাকায় বেশ কিছুটা তেল তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম একটা ভেঙে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর অল্প জিরে। ফোড়নটা হালকা ভেজে নিয়ে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা আর মিক্সির জার ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার বাটা মশলাটার কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভালো করে ভেজে নিলাম। বাড়তি স্বাদের জন্য দিলাম অল্প কসুরি মেথি, প্রয়োজন মতো নুন আর অল্প চিনিও দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় বন্ধুরা একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো হয়। এবার 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দই দেওয়ার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোয়ে রাখবেন। তারপর সবকিছু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আন্দাজ মতো গরম জল দিয়ে দিলাম। পেঁপের কোপ্তাগুলো যাতে খুব ভালোভাবে গ্রেভি অ্যাবজর্ব করে আর অল্প কিছুটা গ্রেভি থাকে সেই মতোই জলটা দিলাম। খুব বেশি জল দিইনি বন্ধুরা। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলেই একটা একটা করে পেঁপের কোপ্তা ফুটন্ত গ্রেভিতে দিয়ে দিলাম আর ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকা খুলে দেখুন বন্ধুরা, গ্রেভি অনেকখানি শুকিয়ে গেছে। ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা, অল্প গরম মশলা আর ঘি। ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে বন্ধুরা গ্রেভি আরেকটু টেনে নেবে। 5 মিনিট পর ঢাকা খুলে পরিবেশন করে নিলাম। দুর্দান্ত স্বাদের রেসিপি আমাদের পুরোপুরি তৈরি। আর এই রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর কিছু দরকারই পড়বে না। আর কতটা সফট হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওটিকে হাইপ করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।